বেশিরভাগ মা বোনেরা গোপন এই মাসালা না জানার কারণে জাহান্নামে যেতে পারে। কেন তারা এই মাসালাটা জানে না? আপনাদের প্রতি মাসেই তো এই সমস্যাটা হয়, মানে অনিয়মিত মাসিক হলে কিভাবে নামাজ রোজা পড়তে হয়, রাখতে হবে। আজকে ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা বুঝতেই পারছেন যে কী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছে। 2 মাসিকের মধ্যবর্তী সময় যদি বারবার পরিবর্তন হতে থাকে তাহলে তাকে অনিয়মিত মাসিক বলে। অনিয়ম দুইভাবে হতে পারে, ঘন ঘন নয়তো দেরিতে দেরিতে। মাসিক চক্র কিভাবে হিসাব করতে হয়? 1 মাসকে প্রথম দিন থেকে আর 1 মাসিকের প্রথম দিনে পর্যন্ত যে সময়টা থাকে তা হলো 1 মাসিকের চক্র। সাধারণত 28 দিন পর মাসিক হয়, যদিও 21, 35 দিনের অন্তর অন্তর পর্যন্ত স্বাভাবিকতার তারতম্য হতে পারে। একবার মাসিক হলে সাধারণত 2 থেকে 8 দিন থাকে এবং 1 মাসিকের মোট 5 থেকে 80 মিলি পর্যন্ত রক্ত যেতে পারে। এই 3 বারে যে কোনো একটার অনিয়ম মানে অনিয়মিত মাসিক। ঋতুস্রাব নারীদেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতি মাসে সঠিক সময়ে ঋতুস্রাব শুরু হওয়ার মাধ্যমে নারীর শরীরকে সুস্থ ও সন্তান ধারণের সক্ষমতা নিশ্চিত হয়। এই চক্রটির সঙ্গে যুক্ত আছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান। এখানে রোজা সংক্রান্ত কয়েকটি বিধান তুলে ধরা হলো। 1. ইসলাম শরিয়াতের বিধান অনুযায়ী একজন নারী ঋতুবতীর সর্বনিম্ন সময় 3 থেকে সর্বোচ্চ 10 দিন। 3 দিন থেকে 10 দিন পর্যন্ত যে কোনো মেয়াদি ঋতুস্রাবকালীন নামাজ ও রোজা করা প্রয়োজন নেই। এই দিনগুলোতে নারী যথাসাধ্য বিশ্রাম দরকার। এজন্য দিনগুলোতে ইসলাম নারীকে নামাজ রোজা থেকে দায়মুক্তি দিয়েছে। দ্বিতীয়ত, কোনো কারণে ঋতুস্রাবের সময় 10 দিনের চেয়ে বেশি হলে সাধারণত তার ঋতুস্রাব যতদিন স্থায়ী হয় ততদিন পর্যন্ত নামাজ রোজা বন্ধ রাখেন। এরপর থেকে আবার সব ইবাদতই পালন করবেন। আর যে 10 দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে স্রাব আসার শেষ দিন পর্যন্ত ঋতুস্রাব গণ্য করে নামাজ রোজা ইত্যাদি বন্ধ রাখেন। এ সময় নামাজে কাজা না থাকলেও পরবর্তী সময়ে রোজা কাজা আদায় করে নিতে হয়। 3. রমজানের রোজা, হজের কার্যসহ বিভিন্ন কারণে নারীরা ওষুধ সেবনের মাধ্যমে সাময়িকভাবে স্রাব বন্ধ রাখেন। ওষুধ সেবনের মাধ্যমে স্রাব বন্ধ রাখা বৈধ হলেও তা ব্যবহারের আগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। 4. ঋতুস্রাব চলাকালীন নারীরা কোরআন তেলাওয়াত করবে না এবং অন্যকে শেখানোর উদ্দেশ্য কোরআন পড়বে না। তবে একান্ত প্রয়োজন হলে পূর্ণ আয়াত তেলাওয়াত না করে 1 বা 2 শব্দ করে কাউকে বলে দিতে পারবেন। 5. যদি কেউ ঋতুস্রাব অবস্থায় ইতেকাফ করেন তাহলে তার ইতেকাফ আদায় হবে না। এমনকি ইতেকাফের মাঝখানে ঋতুচাপ চলে আসলে এখানেও ইতেকাফ ভেঙে যাবে। আশা করছি আপনাদের যে সমস্যা রয়েছে সেটা আপনারা সঠিক উত্তর এবং বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আর কার কার কোন ধরনের সমস্যা রয়েছে আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ বলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।